এই দুই বাবা ও ছেলের তীব্র চেষ্টা জঙ্গধাতব খুঁটির সঙ্গে সংযুক্ত জীর্ণ যন্ত্রের মুখ ঘুরাচ্ছিল। তাদের সঙ্গে থাকা অক্সিজেন শেষ হয়ে গেল, পাইপটি যেন অচল, কিন্তু শক্তিশালী বাবা ও ছেলে শেষ পর্যন্ত যন্ত্রটি মুখ ঘুরাতে সক্ষম হলো। ঠিক তখনই পিছন থেকে একটি বিশাল বৈদ্যুতিক ইলমাস আক্রমণ চালালো। দুজনে তাৎক্ষণিক ঝুঁকে পড়ে আক্রমণের আলো। কিছুটা ভাগ্যক্রমে বাঁচলেও ইলমাস যেন শান্ত হতে চাইছিল না। ইলমাসটি হঠাৎ দিক পরিবর্তন করে পিছনের দিক দিয়ে আক্রমণ চালালো। ভাগ্যক্রমে বাবা ও ছেলে যথাসময়ে একটি সুরক্ষা নল দিয়ে ভিতরে ঢুকতে সক্ষম হলো। কিন্তু বিপদ এখনো শেষ হয়নি। জাহাজের ভিতরে জল দ্রুত ভরে আসছে। জন ফ্ল্যাশ লাইট বের করে আলোকিত করলো এবং এক ঝলক আলোতে প্রেসার রিলিজ যন্ত্র খুঁজে পেল। যন্ত্রটি চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে জলের স্তর দ্রুত নেমে গেল। তাদের সামনে ছিল একটি পরিত্যক্ত সাবমেরিন। সাবমেরিনটি চালু করতে হলে ড্রাইভিং ককপিটে যেতে হবে। তারা যখন সেখানে পৌঁছলো, হঠাৎ ইঞ্জিনটি বন্ধ হয়ে গেল। চোখের পলকে বাবা ছেলের অভিজ্ঞতা কাজে লাগলো। তারা বুঝে ফেলো ইঞ্জিনের ব্যর্থতার কারণ হলো ডেড ব্যাটারি। এই সময় আবার সেই বৈদ্যুতিক ইলমাসটি ফিরে এলো। ছেলেটি বাবা জ্যাকের সাহসী পরিকল্পনা ইলকে ব্যবহার করে ব্যাটারি চার্জ করা। তিনি ধরেন একটি তারের সঙ্গে সংযুক্ত ফিশার স্পিয়ার এবং প্রস্তুত আক্রমণের জন্য। জন লোহার নল দিয়ে ইলকে আকর্ষণ করলো। ইল দ্রুত এগিয়ে এলো। বাবা ঠিক সময় ফিশার স্পিয়ার ছুড়ে দিল, যা ইলের মুখের ভিতরে ঢুকে গেল। স্পিয়ারের মাধ্যমে ইল থেকে উচ্চ ভোল্টেজ স্রোত ব্যাটারিতে প্রবাহিত হলো। ফলস্বরূপ ব্যাটারিতে